চন্দননগর, যাবো কৃষ্ণনগর, যাবো চন্দননগর, দেখতে ঠাকুর যাবো ধাত্রী। আলোরি বাহারে দেখবো মাকে, রাখবো সবাই সারা রাত্রি। জয় 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 জগদ্ধাত্রী, এলো রে আলোর খুশির রাত্রি। জয় 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 জগদ্ধাত্রী, এলো রে আলোর খুশির রাত্রি। আমরা এখন এসে উপস্থিত হয়েছি দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতির জগদ্ধাত্রী পুজো। 10তম বর্ষে এবারে এনাদের পুজো পদার্পণ করেছে। এই পুজোর যে মেন উদ্যোক্তা রয়েছে, আমরা তার কাছে এলাম। 10তম বর্ষে পদার্পণ করেছে। 10তম বর্ষের এবারের কি মানে এবারে মূর্তি অন্যান্য বছরের থেকে প্রতিমা যথেষ্টই ভালো হয়েছে। এই কটা দিন কি কি কর্মসূচি নিয়েছে? আমরা কালকে আমাদের মায়ের মূর্তির আবরণ উন্মোচন করেছি। কাল সন্ধ্যে 6:15 আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছিলেন এবং আমাদের এই পুজোর যথেষ্ট প্রশংসা করে গিয়েছেন। আর আমরা বিশেষ করে পুজোর দিনটা সকাল থেকেই তো পুজোর আনন্দে সকলে মেতে থাকি। এই একদিনের পুজোয় সকাল থেকেই আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী সমস্ত পুজো সেরে ফেলা হয়। আর আমাদের যিনি ঠাকুর মশাই আছেন, অশোক সমাদ্দার মহাশয়, উনি খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে এই পুজোটা করেন। যার জন্য আমরা আমাদের এই জগদ্ধাত্রী মাতাকে খুব জাগ্রত মাতা হিসাবে আমরা সকলেই মানি এবং আমরা সকলেই ভক্তি শ্রদ্ধা করে এই পুজোটা করি। বিগত 10 বছর ধরে এভাবেই করে আসছি। আজকে আমাদের মূল আকর্ষণ পাড়ার মানুষ প্লাস আশপাশের সমস্ত মানুষদের আমাদের ভোগ নিবেদন, ভোগ বিতরণ এইটা রয়েছে। দুপুরবেলা আমাদের প্রায় 300-এর উপরে বসিয়ে মানুষকে খাইয়েছি, 300 মানুষকে প্রসাদ বিতরণ করেছি। আর 500-এর উপরে আমরা মানুষের কাছে ভোগ পৌঁছে দিয়েছি ফ্যামিলি প্যাক হিসাবে। আর এখন দেখছেন লাইন দিয়ে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ অলরেডি প্রসাদ নিয়েছেন এবং এখনো পর্যন্ত লাইন দিয়ে মানুষ নিচ্ছেন। আমাদের এই ভোগের প্রতি মানুষের এতটাই আকর্ষণ, তার কারণ আমরা 1 নম্বর গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল দিয়ে এই ভোগটা সুন্দরভাবে করি, যার জন্য মানুষ এর কাছে এটা খুব সুস্বাদু লাগে এবং সারা পাড়ার মানুষকে আমরা আহ্বানও করি যে আমরা এই পুজোটায় মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে মিলিত হতে চাই। তাই আপনারা এই পুজোয় এসে সকলে ভোগ নেবেন এবং প্রতিমা দর্শন করবেন। চারিদিকে যেমন থিমের ঘন ঘটা থিম দেখতে পাওয়া যায়, তোমার এই পুজো থিম বহির পুজো, সাবেকি ঘরোয়া নামে পুজো হয়। 10 বছর পার করেছে, কি থিমের দিকে পা বাড়াবে কি মনে হয়? থিমের পুজো এর আগে আমরা করেছি, আপনারা কভারেজ করেছেন। থিমের পুজোয় একটু আলাদা উন্মাদনা থাকে ঠিকই, কিন্তু প্রত্যেক বছর তো থিমের পুজোর একটা বড় বাজেট করতে হয়। সেই বাজেটটা আমরা এবছর করিনি, কারণ আমরা একটা বড় অফিস ঘর নিচ্ছি। সেই অফিস ঘরের দিকেও তাকাতে হচ্ছে, সেখানেও টাকা পয়সা দেওয়ার ব্যাপার আছে। ছোটোর মধ্যে আমরা যেটা করেছি তাই মানুষ খারাপ বলছে না। আমাদের মাকে দেখো সবাই বলছে যে না, খুব সুন্দর পুজো হচ্ছে। প্রতি বছর এখানে আসি আমরা, প্রতি বছরই দেখি যে জনসংখ্যার কোনো অভাব নেই, যেভাবে কাতারে কাতারে মানুষ ভিড় করে এই পুজোটাতে। তাই ইউএসপি কি এত মানুষের দল, কি বলবে বিষয়টা? আমাদের মাননীয় সভাপতি অশোক সমাদ্দার মহাশয়
প্রতি বছর এত কাতারে কাতারে মানুষ ভিড় হয়, যত দিন যাচ্ছে ভিড় বাড়ছে এবং এলাকায় যথেষ্টই নাম ডাক। কি ইউএসপি কি এত মানুষের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে? এর প্রধান কারণ হচ্ছে আমাদের যিনি এই পুজোর প্রতিষ্ঠাতা ছিলেন মাননীয় শ্রী দয়াময় ভট্টাচার্য। উনি এই আমরা গুটি কয়েক ওনার সঙ্গে আমরা গুটি কয়েক লোক থেকে সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পুজোর পিছনে আসি, আমরা সঙ্গে যুক্ত। এবং ওনার নামে বা ওনার যে কর্মকাণ্ড, ওনার যে উদ্যোগ সেই উদ্যোগে কিন্তু মানুষ আপ্লুত, আমাদের বেদিয়াপাড়া এই অঞ্চলের মানুষ। এবং উনি আজ আমাদের মধ্যে নাই, কিন্তু না থাকলেও ওনার নামে আমাদের বেদিয়াপাড়ায় মানুষ যে যেখান থেকে আসুক না কেন, বেদিয়াপাড়ায় ঢুকলে পরে কোনো উন্নয়ন বা কোনো রকমের অনুষ্ঠান বা কোনো কিছু করতে গেলেই সবসময় দয়াময় ভট্টাচার্যের নাম সবারই স্মরণে রাখতে হবে। তার অবদান আছে এবং সেই অবদানটা বা তার সেই মানে ভালোবাসা বা তার সেই আন্তরিকতা, এটা দিনের দিন মানুষের ভিতরে আরো বেড়ে যাচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান করছে না এইরকম? আমাদের খুবই ইচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠান করা, তার কারণ আমাদের যে টিম, মানে দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতির যে টিম, এই টিমের মধ্যে সমস্ত স্তরের মানুষ আছে, সংস্কৃতি রুচিবান। যেমন আমার পাশে দাঁড়িয়ে আছেন, তিনি একজন রেডিও আর্টিস্ট, তিনি একজন গায়িকা। বর্তমানে তিনি এখন পারফরমেন্স করেন না, কিন্তু উনি সবাইকে গান শেখান, মানে আগামী প্রজন্মকে তৈরি করেন। ওনার হাজবেন্ড, তিনি আমাদের জন্মলগ্ন থেকে সদস্য মলয়েন্দ্র ঘটক। কিন্তু আমরা বিশেষ কারণবশত এবছরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখিনি। আমরা চেষ্টা করব আগামী দিন আমরা সুযোগ পেলে নিশ্চয়ই সাংস্কৃতিক অনুষ্ঠান করব। তবে এটুকু বলতে পারি, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি আর নাই করি, আসল হচ্ছে মানুষের বিশ্বাস, মানুষের ভক্তি। একদমই তাই। যেভাবে মানে একটা পরিবার কেন্দ্রিক এই পুজোটা দেখা যায়, যে এলাকা যেভাবে ঢল নামে, বিশ্ব বাংলা টিভির পক্ষ থেকে সেরা পরিবেশে সম্মানিত করা হচ্ছে। মেম্বারদের একটু ইয়ে করুন। বলো জগদ্ধাত্রী মাই কি, বলো জগদ্ধাত্রী মাই কি, বলো জগদ্ধাত্রী মাই কি, বলো জগদ্ধাত্রী মাই কি, বলো জগদ্ধাত্রী মাই কি।